নতুন লেবার ল অনুযায়ী কর্মচারী রিজাইন করলে গ্র্যাচুইটি সেটেলমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়? ধন্যবাদ। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেবার ল অনুযায়ী যদি কর্মচারী বা কর্মকর্তা রিজাইন করে, তাহলে গ্র্যাচুইটি সেটেলমেন্টটা কেমন হয়? সংযুক্ত আরব আমিরাতে আমরা যেমন বাংলাদেশে আমরা দেখতে পারি যে প্রভিডেন্ট ফান্ড, এরকম প্রভিডেন্ট ফান্ড অনেকাংশে দেখা যায় না, বাট গ্র্যাচুইটিটা আছে। এটার এলিজিবল হয় ১ বছর পূর্ণ যখন হবে, যেদিন থেকে ১ বছর পূর্ণ হবে গ্র্যাচুইটি সেদিন থেকে অ্যাপ্লিকেবল হবে। গ্র্যাচুইটি ক্যালকুলেশনটা মূলত হয় এরকমভাবে যা সার্ভিস টেন্যুর যদি ১ বছর থেকে ৫ বছরের মধ্যে হয়, তাহলে ২১ দিনের বেসিক স্যালারি আপনি পাবেন বছর হিসাব করে। অর্থাৎ ৩ বছর যদি হয়, তাহলে প্রতি বছর ২১ দিনের বেসিক স্যালারি হিসেবে ৩ বছরের, ৫ বছর হলে ৫ বছরের। আর যদি ৫ বছরের বেশি সময় টেন্যুর ধরে কাজ করেন আপনি ওই কোম্পানিতে, তাহলে ৩০ দিনের বেসিক স্যালারি হবে ইনটু যত বছর আপনি কাজ করেছেন তত বছর। একটি এখানে নোট আছে, সেটা হলো যে সময়সীমা যেটাই হয়, গ্র্যাচুইটিটা ২ বছরের যে আপনার গ্রস স্যালারি, এ স্যালারি বেশি হতে পারবে না। ২ বছরের গ্রস স্যালারি বেশি হতে পারবে না। সেটেলমেন্টটা কর্মচারী রিজাইন করলে কোম্পানি আর কোম্পানি টার্মিনেশন করলে ২ ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হতে পারে। বাট এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোম্পানির পলিসিতে কোম্পানির যদি কোনো নিয়মকানুন ব্রিজ করা হয়, এ কারণে টার্মিনেশন করা হয়, বা দেশের কোনো লকে ব্রিজ করার কারণে বা ভঙ্গ করার কারণে বা কোনো ক্রিমিনাল অ্যাকশনের কারণে, ফাইন্যান্সিয়ালি কোনো কিছু যদি আপনি হ্যাম্পার করেন, চুরির কোনো কারণে বা এই জাতীয় অন্য অনেক ধরনের যদি ক্রাইম ঘটিত কারণে আপনাকে টার্মিনেশন করা হয়, তাহলে এই গ্র্যাচুইটি এই সেটেলমেন্ট নাও হতে পারে। ধন্যবাদ।